এখন মেইন জিনিস হইল যে কার্ডিয়াক সাইকেলটা বুঝা বুঝা আঁকা লাগবে, তাহলে হিসাবটা সহজ হয়ে যাবে। এখন ফার্স্টে ধরলাম আঁকা শুরু করলে ইজিয়ার যেটা হবে সেটা হলো ভেন্ট্রিকলের ভলিউম। তার কারণ ভেন্ট্রিকলের ভলিউম দিয়ে কার্ডিয়াক সাইকেলটা পড়া হইতেছে। তা ফার্স্টের পার্টটা তুমি চাইলে মানে এই পার্টটুকু আঁকতেও পারো, নাও আঁকতে পারো। এখন ফার্স্টে কী হয়, ফার্স্টে হলো আইসোভলিউমিক কন্ট্রাকশন, অর্থাৎ এই যে এই একটা সমান্তরাল মানে একটা কী বলি সমান্তরাল লাইন আঁকবা, সোজা লাইন আঁকবা। এই প্রথম ওই এই প্রথম আর কি এইটার মাঝখানে, এই লাইনের মাঝখানে একটা সমান্তরাল লাইন আঁকবা। তার কারণ হইল আইসোভলিউমিক কন্ট্রাকশন হইতেছে, অর্থাৎ ভেন্ট্রিকলের ভলিউমের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে। তারপরে কি হবে, ইজেকশন ফেজ। এখন ইজেকশন ফেজে কি হবে, ব্লাড ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মধ্যে যাবে, অর্থাৎ কি ভেন্ট্রিকলে ভলিউম কমবে। সো গ্রাফে এইটাও নিচের দিকে নামবে, এটা নিচের দিকে নামলো, এছাড়া নিচের দিকে নেওয়ার পরে কি হলো, আইসোভলিউমিক রিল্যাক্সেশন। ওই খেইলা টেইলা আসছে তো সারাদিন, অবস্থা টাইট, কথা বলতে পারতেছি না। তো আইসোভলিউমিক রিল্যাক্সেশনে কী হবে, আবার যেহেতু আইসোভলিউমিক তাই ভলিউমের কোনো চেঞ্জ হবে না, এখন ভেন্ট্রিকল রিল্যাক্স হবে। সো এখানে আবার একটা সোজা লাইন পড়বে। তারপরে এই যে ভেন্ট্রিকলে ব্লাড আসবে, ওর তিনটা মানে ভাগ করা হবে। তো এইখানে আবার তিনটা ভাগ করে নেব, এই ফাঁকা জায়গাটা 3 ভাগ করে নেব। মানে গাইডে যে ছবিটা দেওয়া আছে ওটা এই পর্যন্ত ছবি, আর এইটা হইল গাইডনে এক্সট্রা অ্যাড দেওয়া আছে, মানে এই পার্টটুকু এখানে আবার এক্সট্রা করে দেওয়া হয়েছে। ওইটা থাকলে আর কি আঁকতে সুবিধা হয়, গাইডেরটা হুদাই দেখলে কেমন জানি লাগে। তো আইসোভলিউমিক রিল্যাক্সেশন হইলো। এখন ভেন্ট্রিকলে মানে ব্লাড আসবে, ব্লাড আসলে কী হবে, ভলিউম বাড়বে। সো র্যাপিড ফ্লো আসবে, র্যাপিড ফ্লো আসলে ভলিউম বাড়বে, 80% ব্লাডই এইখানে চলে আসবে। একটা মানে ফার্স্টের ওই যে 10 সেকেন্ড না কত সেকেন্ড আল্লাহ জানে, র্যাপিড অনেক ফাস্ট আসবে ব্লাড, তারপরে তো বাকি টাইমটা একটু আস্তে আস্তে আসবে নাকি, 0.14 0. কত সেকেন্ড ছিল ভুলে গেছি। তারপরে এই স্লো ইজেকশন মানে স্লো আর কি না ফেজ হবে, এই যে এই পাশের ফেজটা স্লো, এটা তো র্যাপিড। তারপরে আবার মানে সেকেন্ড র্যাপিড ফেজ আসবে এইখানে। এখন সেকেন্ড র্যাপিডটা কেন হইল, এই পর্যায়ে অ্যাট্রিয়ামের সিস্টল হয়েছিল, অ্যাট্রিয়ামের সিস্টল হওয়ার কারণে ওই বাকি 20% ব্লাড সেকেন্ড র্যাপিড ইনফ্লোতে চলে আসছে। তারপরে একটু আগে যেই কাজ করছো সেটা আবার করবে। এই যে এইখানে যে ইয়াটা দেখতেছো, রাইসটা দেখতেছো, ওটা হইলো এইটা সেকেন্ড র্যাপিড ফ্লো, এটা ফার্স্ট র্যাপিড ফ্লো, এটা হইলো এই যে স্লো আর কি ফ্লো, এটা সেকেন্ড র্যাপিড ফ্লো। তারপরে আবার সেই রিপিট আইসোভলিউমিক, ওই যে কন্ট্রাকশন হবে দেখে ভলিউম সমান থাকবে। তারপরে আবার ইজেকশন ফেজের কারণে ভলিউম কমে যাবে, আইসোভলিউমিক রিল্যাক্সেশনের জন্য আবার সমান থাকবে। গ্রাফ একটু উঁচু নিচু হয়ে গেছে, বাট বুঝলা তো কাহিনী হইল, পড়া তো বুঝছো কার্ডিয়াক সাইকেল, ওই বুঝা আঁকা শুরু করবে। তা ভলিউমের ভেন্ট্রিকলের ভলিউমেরটা গেল, এখন আঁকা লাগবে হইল অ্যাট্রিয়াল প্রেশার। এখন অ্যাট্রিয়াল প্রেশার এই পাশে অল্প একটু রাইজ করছে, কেন রাইজ করছে ওটা এই যে এই পাশে এইখানে আসলেই আবার বুঝতে পারবা। রাইজ করলো, তারপরে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের টাইমে অ্যাট্রিয়ামের কিন্তু প্রেশার বাড়তে থাকে। তার কারণ হইল সেখানে আইসোভলিউমেট্রিক মানে কি, ভেন্ট্রিকলের সাথে অ্যাট্রিয়ামের যে কানেকশন ছিল ওটা বন্ধ হয়ে গেছে, আর এই টাইমে অ্যাট্রিয়ামের মধ্যেও ব্লাড আসতে থাকে। সো ব্লাডে প্রেশার অ্যাট্রিয়ামে বাড়তেই থাকে, আর ওইদিকে ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হইতে থাকে। সো অ্যাট্রিয়ামের মধ্যে প্রেশার বাড়তে 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 পিকে পৌঁছাবে। তারপরে আবার যখন ওই যে ইয়াটা খুলে যাবে, ভালভ খুলে যাবে, তখন প্রেশার আবার কমতে 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 এই পর্যায়ে আসবে। তারপরে অ্যাট্রিয়াম তো কিছুই করে না, অ্যাট্রিয়াম নিস্তেজ অবস্থায় থাকে। ব্লাড নর্মালি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসে, ওই কত % ব্লাড জানি যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে অটো চলে আসে। এই জন্যে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের প্রেশারের কোনো ডিফারেন্স হবে না, এখানে একটা সমান্তরাল লাইন থাকবে, সোজা লাইন।
তারপরে আবার অ্যাট্রিয়ামে সিস্টল হবে। অ্যাট্রিয়ামে সিস্টল হলে অ্যাট্রিয়ামে একটু প্রেশার বাড়বে সিস্টলের কারণে, তাই লাইন একটু উপরে উঠবে, তারপরে এই জিনিস আবার ঘটবে। এখন এই অ্যাট্রিয়ামের এই প্রেশারের ক্ষেত্রে কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। সেটা হইল এই যে গ্রাফটা যেইখানে এই লাইনে ইন্টারসেক্ট করছে, এই ইন্টারসেক্ট হইল অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ক্লোজেরটা। এখানে দেখবা এভি ভালভ ক্লোজেস, খাইছে মোটা হয়ে গেছে, যাই হোক এখানে এভি ভালভ ক্লোজ হবে। আর এইখানে সেকেন্ড লাইনের সাথে যেখানে ইন্টারসেক্ট করছে সেইটা হবে যে অ্যাওরটিক ভালভ ওপেন হবে, অর্থাৎ অ্যাওরটিক ভালভ এই পর্যায়ে ওপেন হবে। আর অ্যাওরটিক ভালভ ওপেন হওয়ার কারণেই তো এই যে দেখো এই লাইনের সাথে নিচের লাইনে অ্যাওরটিক ভালভ যখন ওপেন হয়েছে ভেন্ট্রিকল কিন্তু ব্লাড ড্রেন করে দিছে, ফলে ভেন্ট্রিকলের ভলিউম কমে যেতেছে। এই একইভাবে এখানে হবে অ্যাওরটিক ভালভ ওপেন, আচ্ছা হোক লেখা দরকার নেই। আবার এইখানে যখন ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্ট মানে হলো অ্যাওরটিক ভালভ ক্লোজ করবে। এই অ্যাওরটিক ভালভ ক্লোজ করার কারণে দেখো ভেন্ট্রিকল আবার আইসোভলিউমেট্রিক পর্যায়ে পৌঁছায় গেছে। সো কোনো ভলিউমে ডিক্রিজ হইতেছে না বা ইনক্রিজ হইতেছে না। আবার এই লাইন যেখানে ইন্টারসেক্ট করবে লাল লাইনের সাথে, সেই জায়গাটা হবে অ্যাওরটিক ভালভ ওপেন, মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ওপেন, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ওপেন হলে কী হবে, ব্লাড আবার আসা শুরু করবে, ভলিউম বাড়া শুরু করবে, ওই সবই তো রিলেটেড। আর যেহেতু ভালভ খুলবে ব্লাড অটো মানে ওই যে কী বলে রাইট অ্যাট্রিয়াম থেকে আসে না, খায় ফেলছি, যাই হোক অ্যাট্রিয়াম থেকে আর কি বডির ব্লাড অ্যাট্রিয়ামে আসবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে একটা সরাসরি পথের মতো ডিরেক্টলি ব্লাড ফ্লো করতে থাকবে, তাই কোনো প্রেশার চেঞ্জ হবে না যতক্ষণ না সিস্টলটা হয়। সিস্টলটা হইলে আবার প্রেশার বাড়বে, এই জন্য এখানে এই রাইসটা আসছে। এই দুইটা গেল। এখন হইলো মানে এখন ইকোকার্ডিওগ্রাম না দিয়ে মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম না দিয়ে ফোনোকার্ডিওগ্রামটা দেখো। ফোনোকার্ডিওগ্রাম সোজা এই দুইটা বারের মাঝখানে একটা দিবা, ফার্স্ট হার্ট সাউন্ড শোনা যাবে, তারপরে আবার দিবা, তারপরে এই দুইটা বারের মাঝখানে আরেকটা দিবা, সেকেন্ড হার্ট সাউন্ড শোনা যাবে। আর থার্ড হার্ট সাউন্ড তো শোনা যাওয়ার কথা না, যদি শোনা যায়ও এই ফার্স্ট গ্রিন বারের মধ্যে হবে। তারপরে এই একই জিনিস আবার রিপিট করবা, এই ফোনোকার্ডিওগ্রাম সোজা। আর এখন হইল ইসিজি। অ্যান্ড ইসিজির ওয়েভগুলো তো জানো যে টি ওয়েভ মানে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, আর টি ওয়েভ কখন আসে। পি ওয়েভ হওয়ার পরে অ্যাট্রিয়ার সিস্টল হয়, যেহেতু এইখানে অ্যাট্রিয়ার সিস্টল এই লাইনের এখান থেকে শুরু হয়েছে, সো এই লাইনের আগে পি ওয়েভটা দেওয়া লাগবে, এইখানে পি ওয়েভ দিবা। এখন পি ওয়েভ দেওয়ার পরে কিউআরএস কমপ্লেক্স হবে। কিউআরএস কমপ্লেক্সটা হওয়ার টাইমে ভেন্ট্রিকলের এই যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন শুরু হয়, তাহলে একটু থাকবে হইলো এইটার বাইরে, বাকি কিউআরএস কমপ্লেক্সটা থাকবে এটার ভিতরে, তারপর আরে একটু যাবা। আর টি ওয়েভ আসার পরে কি হয়, ওই যে এভি ভালভ ওপেন হয়, তো টি ওয়েভটা এরপর থেকে শুরু করবা, একদম এই দুইটার মাঝখানে দিয়ে দেবে। ওই একই জিনিস আবার দেখাই, এই যে এইখানে তো সহজে বোঝাইতেছে যে এইখানে এভি ভালভ ওপেন হয়েছিল, তাহলে এই পি ওয়েভটা দিতে হবে এইটার আগে। তারপরে কিউআরএক্স কমপ্লেক্স দিবা হইলো এই লাইনের শুরুতে শুরু করবা আর শেষ করবা এই দুইটা লাইনের মাঝখানে। তারপরে এই অর্ধেক যাবা, অর্ধেক যে এখান থেকে এই টি ওয়েভ দিয়ে দিবা, একদম ঝামেলা শেষ। গ্রাফ মানে একটু বেশি টাইম ধরে করছে, অনেক টাইম নষ্ট করছি, 2x সৈন্য, বাট এই কার্ডিয়াক সাইকেল বুঝা করলে টাইম লাগবে না।